ও, তার মানে এবার আপনি সরাসরি আমাদের সঙ্গে যুদ্ধে নামছেন, তাই তো? ঠিক যেমনটা দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় হয়েছিল। আপনাদের যদি তাই মনে হয় তাহলে তাই। সেদিন এক ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় এসে আপনার সম্মান রক্ষা করেছিল। এই সময় আর কেউ কিন্তু আসবেন না। চলুন। মা, তোমার বড় জামাইকে খবর পাঠাও মা। এবার কিন্তু আমার সত্যি খুব ভয় করছে। তুমি একটা কথা বুঝতে পারছো না মা, বড় বউ কিন্তু তোমার কুলের বউ নয়, সে আমার শোর কুলের বউ। এবার আমরা সবকিছু কি করে সামাল দেবো? জল তো মাথার উপরে উঠে গেছে মা। আর মা, আমি কিন্তু আবারও বলছি, আমার শোরকুলের পুরোহিত নবদ্বীপ থেকে কলকাতায় পড়েছেন। তিনি যদি সবকিছু জানতে পারেন। আমি করো বদ্ধ, এমন করো নি। আমি খুব ভালো করে জানি যে বউ তোমার শোর কোলের। কিন্তু সে আমার ঘরের লক্ষ্মী। আমি আমার ঘরের লক্ষ্মীকে কি করে ত্যাগ করবো পদ্ম? এত অমানবিক হলে কি চলে পদ্ম? বলো তুমি। দিদমা, আমি যাচ্ছি মেশোবাবুকে খবর দিতে। আমারও কিন্তু মনে হচ্ছে এই ব্রাহ্মণরা মেশোবাবুকে কিছু করতে বাধ্য করবেন। তার আগে ওনাকে সবকিছু জানিয়ে রাখা প্রয়োজন। মা, আমি রওনা হচ্ছি। দাঁড়া গোপাল, তুই বরং তোর বাবা মশাইকেও একবার খবর দে। কাজকর্মের মাঝে তিনি যেন একবারটি এদিকে আসেন, কেমন? মধুর আবার কখন বের হয়েছে? ও, সে বোধহয় আমাকে কয়েছিল তার মন্দিরে যাওয়ার আছে। অবশ্যই মধুর এখন ঘরের থেকে বাইরেই বেশি ডাকছে দেখছি। কাজের চাপ বোধহয় খুব পড়েছে তার। যাক যাক, গোপাল তুমি যাও, তোমার বাবা মশাইকে খবর দাও। মা, মথুরবাবু কোথায় আছে, কি করছে, এসব না দেখে এবার তুমি আমার দিকটা একটু দেখো। আমার তো সব মিনিস হয়ে যাচ্ছে মা। কত বড় বিপদ হচ্ছে আমার, একবার ভেবে দেখো দেখি। শান্ত হও পদ্ম, শান্ত হও। তুমি দেখলে তো বউয়ের ওপর কিন্তু মায়ের কৃপা আছে। মায়ের উপর ভরসা রাখো পদ্ম, ভরসা রাখো। গোপাল, তুমি রওনা হয়ে যাও। তোমার মেশো বাবু আর বাবু মশাই দুজনকে খবর দাও। এ লড়াই চলবে, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই বিপত্তির পিছনেও কোনো কারণ আছে, আর তা শুধু মা ভবতারিণী জানে। পদ্ম, আমাদের ভেঙে পড়লে চলবে না পদ্ম। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, একসাথে নড়তে হবে। এমন করে ভেঙে পড়ো না। মা ভবতারিণী আমাদের সহায় আছে। মা ভবতারিণী আমাদের সহায়। জয় মা ভবতারিণী, জয় মা। হলধারী ঠাকুর, হৃদয় ঠাকুর, আপনারা বরং এখানে থাকুন, কারণ শিবানন্দ ব্রহ্মচারী মশাইয়ের আসবার সময় হয়ে গিয়েছে। আমি একটু সেজবাবুর ওখানে গেলাম। আসুন আসুন শিবানন্দ ঠাকুর, আসুন আসুন। আসুন, বসুন। মল্লিক মশাই, আপনি ওই সিরেসা থেকে আনার সময় সব দেখে নিয়েছেন তো? জি আগে একদম। বেশ বেশ। মল্লিক মশাই, ওইগুলো এখানে রাখুন। প্রণাম শিবানন্দ ঠাকুর। জানেন তো,
রানীমা ছোট ঠাকুরকে তার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। আপনারা জানেন নিশ্চয়ই গতকাল বড় বৌমার জ্ঞান ফিরিয়ে ছোট ঠাকুর তাকে রক্ষা করেছেন। রানীমা তার সম্মান ফিরে পেয়েছেন, আর সেই কারণেই সকলের সামনে ছোট ঠাকুরকে মান দিতে চান। কই গো তোমরা সকলে কি করছো কাউ দেখিনি? হ্যাঁ কি ও মা, ব্রহ্মচারী ঠাকুর এ পড়েছেন আপনি? পেন নাম ও সেজ বাবু, তোমরা কেন আমার ছেদা মুক্তি জানাচ্ছ কাউ দেখিনি? হ্যাঁ সত্যি কইছি, আমি কিছু করিনি গো। যা করার মা করেছেন, মা ভবতারিণী করেছেন। জয় মা। ছোট ঠাকুর, তুমি যে বড় বিনয়ী তাই এমন কথা বলছো, কিন্তু গতকাল তুমি যদি না থাকতে বড় বৌমার ওই অবস্থায় কি করেছে সে রক্ষা পেত? শিবানন্দ ঠাকুর, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে? আসলে আমি ভাবছিলাম এই সম্মানটুকু যদি আপনি নিজে তার হাতে তুলে দিতেন। মধুরবাবু, আমাকে এইসব ভণ্ডামের মধ্যে না জড়ানোই ভালো। আমি আগেই প্রমাণ করে গিয়েছিলাম যে আপনাদের পুরোহিত একজন ভণ্ড মিথ্যেবাদী। মাকে দর্শন করা অত সহজ নয়। আপনাদের বাড়ির বউ অন্য জায়গায় আটক ছিলেন, তাকে পর পুরুষ স্পর্শ করেছে। তাকে কিনা মন্দিরে আনার অনুমতি দিলেন। এই না মা নিজে তার জ্ঞান ফেরাবেন, সেটা কখনো সম্ভব? মা কখনো অপবিত্র নারীকে দয়া দেখাবেন বললেই হলো। আসলে কি জানেন তো মধুরবাবু, আপনাদের এত অর্থ বৈভব দেখেই গদাধর ঠাকুর এমন হীন কাজ করেছেন। কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করা অতই সহজ। আমি বুঝতে পারছি না, এত লোক ডেকে ভণ্ডামই বা কেন করছেন আপনারা? আগের বার তো ভক্ত সমাগম বন্ধ হয়ে গেছিল। আপনারা কি ভাবছেন এরকম ভণ্ডামো করে ভক্ত সমাগম বৃদ্ধি পাবে? কিরে গদাই, চুপ করে আছিস কেন? কেন শুনছিস তুই এত কথা? মাকে আহ্বান কর মাকে। দেখিয়ে দে শিবানন্দ ঠাকুরকে তোর ক্ষমতা। ডাক মাকে। ছোট মামা আজ তোমায় দেখাতেই হবে তোমার ক্ষমতা। মা তোমার ডাকে সাড়া দেবেনি, ডাকো মাকে। বুঝো কান্ডি। আচ্ছা কও দেখিনি, এখানে কি এমন ঘটেছে যে মারে স্বয়ং জাগ্রত হতে হবে? ওরে মা তো এসব ভণ্ডামি, মূর্খামি। কেন একজন মিথ্যেচারী মানুষকে মহান বলতে চাইছেন বলুন তো? বলছি তো, কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করা অত সহজ নয়। আর এই সামান্য পূজারী এখনো পর্যন্ত কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করতে পারেনি।
একে শুধু শুধু মহান বললে সত্যিকারের মহান মানুষকে কিন্তু অপমান করা হয়। তারানাথ, আগে গুরুদেব। কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করে যারা, তাদের হাতে কাঞ্চন তুলে দিলে কোনো না কোনো বিকৃতি হয়। এর হাতে কাঞ্চনের থলে তুলে দাও। ওতে কি টাকা আছে নাকি গা? ওরিতে আমি কি বিপদে পড়লুম কদে কি নিয়ে, কি বিপদে পড়লুম আমি। টাকা মল্লিক মশাই, আগে এই কাঞ্চনপূর্ণ থলি আপনি শিবানন্দ ঠাকুরের শিষ্যের হাতে দিন। ছোট ঠাকুর, হাত পাতো। না 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 গো সেজবাবু, জানোই তো ওই টাকা ধরলে আমার কিন্তু হাত বেঁকে যায়। ছোট মামা, আজ কারো কোনো কথায় তুমি না কইবে নি। হাত পাতো কইছি, হাত পাতো। পাততেই হবে? হ্যাঁ। আচ্ছা বেশ, দাও দেখিনি, দাও। কি দেবে দাও। তবে হ্যাঁ, একটা কথা বলে দিলুম, ওই টাকা ধরলে আমার হাত কিন্তু বেঁকে যায়, আর একবার হাত বেঁকে গেলে তা কিন্তু সহজে সোজা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু হাত পাত দেখিনি। মল্লিক মশাই, থাকে আজ হাত পা কিছু বেঁকবে না। শিবানন্দ ব্রহ্মচারীর সামনে কোনো অলৌকিক কিছু হয় না। তারানাথ, আগে জয় মা, জয় মা। ব্রহ্মময়ী মা, সব মোহ মায়া সব উঠে যাক মা। মা সত্যটা প্রকাশ হোক মা। জয় মা, জয় মা ব্রহ্মময়ী। গদাই, কি হলো ছোট ঠাকুর? কি হয়েছে ছোট মামা? অমন করছে কেন? চলে গেল গো, চলে গেল গো, চলে গেল, চলে গেল গো। কি হলো ছোট ঠাকুর? কি হলো ছোট ঠাকুর? তোমার খুব লাগছে? দেখি দেখি দেখি, হাতে দেখা, দেখি হাতে দেখা, দেখা দেখা দেখা, চলে গেল। চলে গেল, চলে গেল, চলে গেল গো, চলে গেল। ওমা, এত ফোসকা পড়লো কি করে? হৃদয় ঠাকুর, এক্ষুনি জল আনুন, শিগগিরই যান, শিগগিরই যান। ছোট ঠাকুর, একটু সহ্য করো, একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো ছোট ঠাকুর, একটু।
হৃদয় ঠাকুর, আমি কইছিলাম না, কইছিলাম আমি টাকা আমি ধরতে পারি না গো, ও টাকা আমি ধরতে পারি না। ও দেখো গো, দেখো এ তো সত্যি পোড়া দাগ, কোনো আগুন টাগুন নেই, অথচ পোড়া দাগ হলো কি করে? দাঁড়াও দাঁড়াও, একটু সহ্য করো ছোট ঠাকুর, একটু। হৃদয় ঠাকুর, এই যে, কই দেখি দেখি আমার দাও, চাইনি গো, আমি তো ধরতে চাইনি। দাও দেখি হাতখানা দাও, দাদা খুব লাগছে না গো, একটু সহ্য করো, একটু সহ্য করো ছোট ঠাকুর, একটু। চলে গেল, খুব লাগছে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ও মা, মারে জ্বালা জুড়িয়ে দে মা, জ্বালা জুড়িয়ে দে মা। কদেকে নি, আমার কি দোষ? আমি তো টাকা নিতে চাইনি মা, এরাই তো সকলে আমার পরীক্ষা নিলে, এরাই। যথেষ্ট হয়েছে। এই ধরনের অলৌকিক যে কোনো হঠযোগী করে দেখাতে পারে। হঠযোগটাও আয়ত্ত করতে পারোনি, পারলে সেদিন তুমি প্রদীপ জ্বালাতে পারতে। এই ধরনের নিম্ন মার্গের সিদ্ধাই যে অর্জন করতে পারে না, সে কিনা মায়ের দর্শন পেয়েছে। আসলে তুমি তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই এই ধরনের কিছু সিদ্ধাই আয়ত্ত করেছ। শিবানন্দ ঠাকুর, আপনি কি বলছেন? আপনার কি শরীরে একটুও মায়া দয়া নেই? কিসের সাধক আপনি? আমার সাধনার মর্ম আপনি কি করে বুঝবেন মথুর বাবু? শুনেছি আপনি তো নাস্তিক। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নিজেদের নাম যশ বাড়াবার জন্যে, কি স্বীকার করুন? সেই জন্যই এই ভণ্ড সাধুকে মহান বলে পরিচয় দিয়ে মন্দিরের পরিচিতি বাড়াতে চাইছে। এই পূজারীর আসল স্বভাব মিথ্যাচার খুব শিগগিরই ধরা পড়বে। যে পুরোহিত এক অপবিত্র নারীকে মন্দিরে আসার অনুমতি দেয়, মায়ের সামনে উপস্থিত করে, সে মায়ের নাম নেওয়ার যোগ্য নয়। এই মন্দিরে মা বাস করতে পারে না, অপবিত্র এই মন্দির। কে কি কইলে তুমি শিবানন্দ ঠাকুর? এই মন্দির অপবিত্র? মা এ মন্দিরে বাস করে নে? ও শিবানন্দ ঠাকুর, মারে ডাকার জন্য যোগ্যী অযোগ্যী আছে নাকি গায়ে? যারা ভণ্ডামি করে, কামিনী কাঞ্চনের মোহেতে যারা পড়ে আছে, তারা এই ধরনের উক্তি করবে। আমি শিবানন্দ ব্রহ্মচারী বলছি, ইঙ্গিত দিতে বলো গদাই ঠাকুর। দেখি তোমার কত বড় ক্ষমতা। গদাই ঠাকুর, দেখাও তোমার ক্ষমতা। গদাই, মাকে ডাক, ডাক, আহ্বান কর মাকে, ইঙ্গিত দিতে বল মাকে। চুপ করে থাকিস না গদাই, মাকে ডাক। ছোট মামা চুপ করে দেখো নে, ডাকো মাকে, মায়ের নাম নাও, প্রমাণ করে দাও যে এই মন্দিরে মা বাস করেন। মা, মারে, মা তুই তো সব দেখছিস মা, তুই তো সব দেখছিস, তবু তুই চুপ করে থাকবি মা? মা
এরা কইছে তুই নাকি এখানে থাকিস নে। মারে এদের মিচেটাকে তুই সত্যি হতে দিস নে মা, তাহলে তো লোকেদের ভক্তি চলে যাবে মা। মা তুই এখানে থাকবি, অথচ ভক্তরা তাদের দুঃখ কষ্ট তোরে এখানে জানাতে আসবে না। না মা, না না মা, এমনটা হতে পারে না মা, এমনটা তুই হতে দিস নে মা, এমনটা তুই হতে দিস নে। তুই চুপ করে থাকিস নে মা, তুই চুপ করে থাকিস নে, তুই চুপ করে থাকিস নে মা, মা তুই চুপ করে থাকিস নে মা, তুই চুপ করে থাকিস নে।